নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজ অতি অবশ্যই শুরুতে ভারতীয় ফুটবলের খবরই দেব, পাশাপাশি ইস্ট বেঙ্গল মোহনবাগানেরও কিছু খবর রয়েছে। ভারতীয় ফুটবলের খবর বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভারত মালদ্বীপের বিরুদ্ধে গতকাল জয় পেয়েছে, বড় ব্যবধানে জয় পেয়েছে। ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। যদিও মালদ্বীপ ভারতের যে র্যাঙ্ক, ফিফা র্যাঙ্কিং, তার থেকে মালদ্বীপ অনেকটা নিচে রয়েছে। তো দুর্বল দলের বিরুদ্ধে প্র্যাকটিস করেছে ভারতীয় দল। নিঃসন্দেহে এটাই হওয়া উচিত। ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। কারণ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ২৫ তারিখে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এএফসি এশিয়ান কাপের যে কোয়ালিফাইং রাউন্ড ২০২৭ এর, তারই ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। হোম ম্যাচ শিলংয়ে যেটা খেলা হবে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিলংয়েই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। তো অপরদিকে বাংলাদেশ, তারাও কিন্তু প্রস্তুতি শিবিরে নেমে পড়েছে। হামজা চৌধুরী তিনি প্র্যাকটিসে নেমেছেন। তার প্র্যাকটিস দেখতে কিন্তু মাঠে যথেষ্ট ভিড় হচ্ছে। বাংলাদেশের সাংবাদিকরা তারাই বলছিলেন, আমি একটা জায়গায় দেখছিলাম যে শেষ বাংলাদেশের প্র্যাকটিস দেখতে ও কবে এই ভিড় হয়েছে সেটা তারাই মনে করতে পারছেন না। তো তবে সেখানেও ফুটবল নিয়ে একটা চর্চার পাশাপাশি একটা পলিটিক্স হয়েছে, সেটা নিয়েও একটা চর্চা চলছে। রাজনৈতিকভাবে একটা চর্চা চলছে। কারণ ফাহামেদুল, তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তাকে টিমে রাখা হচ্ছে না বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শুধুমাত্র হামজা চৌধুরীকে সামনে রেখেই বাংলাদেশে যত হাইপ উঠছে, তবে ফাহামেদুলকে আ বাংলাদেশ টিমে না রাখা নিয়ে সেখানে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে যে কোথাও গিয়ে এই ফাহমিদুলকে সহ্য করতে পারছেন না কোচ থেকে শুরু করে অন্যান্য যারা স্টাফরা রয়েছে, বা বাংলাদেশ ফুটবল সংস্থা যেটা রয়েছে। তো যাই হোক, সেটা বাংলাদেশের চিন্তা, আমাদের চিন্তা হওয়ার কথা নয়। তো ভারত মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে। এই ম্যাচটাতে অনেক কিছু ভালো জিনিস হয়েছে। ভালো জিনিস, যে ভারতীয় ফুটবল দল গত ১ বছরে যে ফুটবলটা খেলেছিল তার থেকে অনেক বেটার ফুটবল খেলেছে। কারণ অতি অবশ্যই যে আইএসএল চলছে, ফুটবলাররা একেবারে প্র্যাকটিসের মধ্যেই রয়েছে, ম্যাচ প্র্যাকটিসে রয়েছে, তরতাজা অবস্থায় রয়েছে। যে সমস্ত প্লেয়ারদের অতি অবশ্যই টিমে রাখা হয়েছিল তারা আ ফর্মে রয়েছে ইনফ্যাক্ট। তো ফলত চূড়ায় পৌঁছে গিয়েছিল পারফরম্যান্স ভারতীয় ফুটবলারদের। নাওরেম, রেস্টিং কুরাসো থেকে সুনীল ছেত্রী। আর হ্যাঁ, সুনীল ছেত্রী প্রত্যাবর্তন হচ্ছে, অবসর ভেঙে সুনীল ছেত্রী আবার ভারতীয় দলে ফিরেছেন। আর তাকে ভারতীয় দলে ফেরানো নিয়ে নানান রকম গুঞ্জন শোনা গিয়েছে। মানালো মার্কোয়েস তিনি তার অদ্ভুত, অদ্ভুত যুক্তিও দিয়েছেন। যাই হোক, সেই সুনীল ছেত্রী অন্তত মানালোর মুখ রক্ষা করেছেন। তিনি গোল দিয়েছেন। ৯৫ তম গোল করে ফেলেছেন ভারতীয় জার্সিতে সুনীল ছেত্রী। দেখুন, সুনীল ছেত্রী আমি বড় ফ্যান। কিন্তু সুনীল ছেত্রীকে এভাবে ভারতীয় দলে ফেরানোর আমিও বিরোধিতা করেছি। বিরোধিতা করেছি এই কারণেই যে সেক্ষেত্রে নতুন প্রতিভাদের উঠে আসার একটা প্রতিবন্ধকতা তৈরি হলো। তো যাই হোক, আ ব্রেন্ডন ফার্নান্ডেজ, তার চোট লেগেছে কালকে খেলতে গিয়ে। জানি না বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা। তবে চোটের যদি দেখা যায়, আ যে আঘাতের গুরুত্ব যদি দেখা যায়, তাহলে কিন্তু খুব একটা বেশি নয় বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। এখন ভারতীয় শিবির থেকে কি খবর পাওয়া যায় সেটা দেখতে হবে, অতি অবশ্যই একটু সময় দিতে হবে। তবে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার চান্সেসই বেশি, কারণ ম্যাচটা এখনো দেরি রয়েছে। আজকে সবে ২০ তারিখ, তো এখনো ৪-৫ দিন হাতে সময় রয়েছে। এদিকে মনবীর তো দেশে ফিরে চলে এসছে। আ মানে দেশেই রয়েছে। মনবীর কলকাতায় ফিরে আসছে। মনবীরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ছাংতে খেলতে যেতে পারেনি। আনোয়ার মানে চোটের জন্য খেলতে যেতে পারেনি। আ আশিস রায়, সেও খেলতে যেতে পারেনি। তো এই প্লেয়ারগুলো বাদ চলে যাওয়াতে আ যদিও ভারতীয় টিমটা কিছুটা দুর্বল হয়েছে, এবং ব্রেন্ডন যদি এরপরে বাদ চলে যায় তাহলে কিন্তু আরেকটু উইক হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে খেলার আগে। তো এটা একটা সুযোগও চলে আসতে পারে ডেভিড বা বিষ্ণুদের কাছে, যে আ ভারতীয় দলে তাদের একটা সুযোগ পাওয়া যেতে পারে। এখন দেখা যাক কোচ নতুন কোনো প্লেয়ারকে নেন কিনা বাংলাদেশের আগে শিবিরে, নাকি যে শিবিরে যারা রয়েছে তাদেরকে দিয়েই গোটা কাজটা তিনি চালাতে চাইছেন। কারণ যেহেতু একটাই ম্যাচ রয়েছে, ২৫ তারিখে ম্যাচ। তো নতুন করে আর কোনো প্লেয়ারকে তিনি নেবেন কিনা সেটা তার ব্যাপার। ছাংতের পরিবর্তে তো নেননি। তো এই গেল ভারতীয় শিবির। আরেকটা ভালো দিক হচ্ছে যে রাহুল বেকে ১ম গোলটা করেছিল মালদ্বীপের বিরুদ্ধে। মালদ্বীপের বিরুদ্ধে এর আগেও রাহুল বেকে হেডেই গোল করেছে। লিস্টন কোলাসো এতদিন ধরে ভারতীয় দলে তিনি নিয়মিত সদস্য প্রায়, কিন্তু ১ম গোল করেছে গতকাল তিনি মালদ্বীপের বিরুদ্ধে। আন্তর্জাতিক গোল হচ্ছে তার ১ম। ৩ টে গোল, ৩ টে গোলই কিন্তু হেডে হয়েছে। এটাও একটা বড় বিষয়। ৩ টে গোলই লিস্টন বলুন, কিংবা সুনীল ছেত্রী, কিংবা রাহুল বেকে, প্রত্যেকে কিন্তু হেড করে গোল করেছে। নাওরে মহেশ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। আ ডিফেন্সও ঠিকঠাকই আপাতত। যেহেতু মালদ্বীপ অতটা কঠিন প্রতিপক্ষ নয়, ঠিকঠাক। কিন্তু
বাংলাদেশের বিরুদ্ধে খেলাটা একটু কঠিন হবে। সেক্ষেত্রে ভারতীয় দল কতটা ভালো খেলতে পারে সেটাও দেখার বিষয়। কোচ মানালোর কোচিংয়ে ১ম জয় পেয়েছে। ফলত কালকে ম্যাচটা কিন্তু অনেক কিছু নতুন হয়েছে, ১ম হয়েছে। এটা একটা বড় দিক। ভারতীয় ফুটবলের জন্য ভালো দিক। এখন দেখা যাক এর ফলে র‍্যাংকের কোনো উন্নতি হয় কিনা। যদি বাংলাদেশকে ভারত ভালোভাবে হারাতে পারে সেটাও কিন্তু বড় বিষয় হবে। আরেকটা বিষয় যে দীর্ঘদিন পরে গুরপ্রীতের পরিবর্তে বিশাল কায়েত তিনি গোলের নিচে দাঁড়িয়েছিলেন এবং ক্লিন শিট। বিশাল কায়েত কিন্তু মোহনবাগানের হয়ে বহু ম্যাচ তিনি ক্লিন শিট রেখেছিলেন। ৫০ টা ম্যাচের রেকর্ডও করে ফেলেছিলেন। আ তো সেই বিশাল কায়েত ভারতীয় দলে এতদিন পর ফিরে তিনি কিন্তু ক্লিন শিট রাখতে পেরেছেন। মোহনবাগান তারা কিন্তু ইতিমধ্যেই সেমিফাইনাল খেলার আগে প্র্যাকটিসে নেমে পড়েছেন মোহনবাগানের ফুটবলাররা। আর অপরদিকে ইস্টবেঙ্গলে যেহেতু এখন কোনো ম্যাচ নেই, ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু ছুটির হাওয়া। ছুটি প্রত্যেকে কিন্তু ছুটিতে বাড়িতে গিয়েছেন ইস্টবেঙ্গল শিবিরে। এবার নাওরেম এবং জিকসন তারা ভারতীয় দলে রয়েছেন এই মুহূর্তে। ইস্টবেঙ্গল আবার যখন প্র্যাকটিস শুরু করবে তারা হয়তো কিছুদিন ছুটি নিয়ে তারপরে হয়তো যোগ দেবেন। আদারওয়াইজ তারা হয়তো আ বাংলাদেশের বিরুদ্ধে খেলেই প্র্যাকটিসে যোগ দিতে পারেন। বেশ কিছু প্লেয়ার নিয়ে তো কথাবার্তা চলছে। ভারতীয় ফুটবলার, বিদেশি ফুটবলার আরো কিছু খবর বেরিয়ে আসুক। তারপরে আবার একদিন আপনাদেরকে সেগুলো জানাবো যে আর কি হলো। তবে এই আইএসএল এ কিন্তু অনেক কোচেরই ভবিষ্যৎ এই আইএসএল এর পরে নেক্সট আইএসএল এ অনেক কোচেরই কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। যেমন মানালোকে আর কোচিং করতে দেখা যাবে না এফসি গোয়ার হয়ে। কারণ মানালো পুরোপুরি কনসেনট্রেট করবেন ভারতীয় দলের হয়ে। পাশাপাশি যদি দেখা যায় যে হাবাস তাকে আবার হয়তো আইএসএল এ ফেরত নিয়ে আসা হতে পারে। আইএসএল এ কোনো একটি দলে তিনি কোচিং করাতে পারেন। কেরালা ব্লাস্টার্স এর হয়ে তাকে কোচিং করাতে দেখা যেতে পারে। প্রবল চান্স কেরালা ব্লাস্টার্স প্রবলভাবে কিন্তু আ হাবাসকে চাইছেন। এই হাবাসের রেকর্ড যথেষ্ট ভালো। এটিকে মোহনবাগান বা এটিকে যখন ছিল তখন তাদেরকে চ্যাম্পিয়ন করেছে। মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছে। তো হাবাসের রেকর্ড আইএসএল এ যথেষ্ট ভালো। আ তো কেরালা ব্লাস্টার্স হাবাসকে চাইছে। অপরদিকে ইন্টার-কাসি কোচিং করাচ্ছেন হাবাস। ইন্টার-কাসি কিন্তু তারা আ আইএসএল এ চলে আসার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। কারণ তারা এই মুহূর্তে আই লিগের যে লিগ টেবিল সেখানে ২-৩ এর মধ্যেই ঘোরাফেরা করছে। কখনো ১ নম্বরেও চলে যাচ্ছে। তো ১ নম্বর দলটা অতি অবশ্যই তারা চলে আসবে পরবর্তীতে আইএসএল এ। যারা চ্যাম্পিয়ন হবে আই লিগ। ঠিক যেভাবে মোহামেডান চলে এসছে। অপরদিকে কার্লোস কুয়াদ্রাত তিনিও হয়তো আবারও আইএসএল এ ফিরতে পারেন। কার্লোস কুয়াদ্রাতকে আবার কোনো একটি টিমের হয়ে কোচিং করাতে দেখা যেতে পারে। কার্লোস কুয়াদ্রাতেরও কিন্তু রেকর্ড যথেষ্ট ভালো। এটা ঠিক যে আ এই সিজনে ইস্টবেঙ্গলকে ডুবিয়ে দিয়ে গিয়েছেন তিনি। কিন্তু ইস্টবেঙ্গলকে ১২ বছর পর সুপার কাপ চ্যাম্পিয়ন তিনিই করিয়েছেন। আ ভালো টিম তৈরি করার একটা চেষ্টা অন্তত করেছিলেন তিনি। বেশ কিছু ভালো ফুটবলারকে নিয়ে এসেছিলেন। এখন তারা যদি পারফর্ম করতে না পারেন তো কোচের কি করণীয়? বেঙ্গালুরু কোচিং করিয়েছেন, বেঙ্গালুরুকে তিনি কাপ দিয়েছেন। তো সব মিলিয়ে কার্লোস কুয়াদ্রাতের রেকর্ডও যথেষ্ট ভালো। এখন হায়দ্রাবাদ তারা কার্লোস কুয়াদ্রাতকে চাইছে বলে প্রবলভাবে চাইছে বলে শোনা যাচ্ছে। লেটস সি কি হয় পরবর্তীতে আরো এই বিষয়গুলো আরো কনফার্ম হবে। তখন আরো ভালো করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। অতি অবশ্যই আপনাদেরকে সেটা জানাবোও তখন। তবে ইস্টবেঙ্গলের কোচ পরিবর্তন হচ্ছে না। ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ একজন জয়েন করেছে। বাকি কার্লোস কুয়াদ্রাতের যারা কোচিং স্টাফ ছিলেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। নতুন করে সাজানো হচ্ছে অস্কার বুজো তিনি তার কোচিং স্টাফ নিয়ে আসছেন। তার মধ্যে ইতিমধ্যে তো সিংডো তিনি থাংবুই সিংডো তিনি জয়েন করেছেন বা করছেন কনফার্ম মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। বিদেশি ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চলছে যারা কিন্তু অস্কার বুজরের স্টুডেন্ট বা তার কোচিং এ খেলেছেন এমন প্লেয়ারদের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা চলছে। তো দেখা যাক আরো কিছুদিন গেলে গোটা বিষয়গুলো আস্তে পরিষ্কার হতে শুরু করবে। তখন আরো বেশি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।